অস্ট্রেলিয়ার খেল খতম। এক জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়া পারল না, অথচ এই অস্ট্রেলিয়া এবার টি-20 বিশ্বকাপে ভালো করার জন্য তারা পাকিস্তানের সাথে 3 ম্যাচের একটা টি-20 সিরিজ খেললো। তখন ভারতের অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা বলতেছিল যে অস্ট্রেলিয়াতে ভালো মানের ক্রিকেটার এবার আসেনি এবং তৃতীয় সারির দলের সাথে পাকিস্তান জিতছে, এই কারণে অস্ট্রেলিয়াকে দুর্বল বলা যায় না, আর পাকিস্তান দল ভালো করছে এটাও মেনে নেওয়া যায় না। কিন্তু আমরা এই বাস্তবতাটা আজকে দেখতে পেলাম। সত্যিকার অর্থে যে টিম নিয়ে অস্ট্রেলিয়া পাকিস্তানের সাথে খেলেছিল সেখানে তো কয়েকটা আমরা মনে করেছিলাম যে হয়তো 10-11 জনই বাদ যাবে, কিন্তু বাস্তবতা দেখছি একজনও তো বাদ যায়নি, সেই টিম নিয়েই তো অস্ট্রেলিয়া খেলছে। তাহলে এবার টি-20 যে একাদশ, এই একাদশটা অস্ট্রেলিয়া এভাবেই ঘোষণা হয়েছে। অনেকেই ভেবেছিল প্যাট কামিন্স খেলবে, কিন্তু প্যাট কামিন্স তো আগে থেকে ইনজুরিতে, তার তো খেলার কোনো সুযোগ নাই। মার্কাস স্টয়নিস পাকিস্তানের সাথেও খেলেছে, টিম ডেভিডও খেলেছে, ট্রাভিস হেডও খেলেছে, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশো, তারা সকলেই তো খেলেছিল। তারা আজকেও খেললো জিম্বাবুয়ের সাথে। নাথান ইলিশ ছিল, অ্যাডাম জাম্পা ছিল, কে ছিল না? গ্লেন ম্যাক্সওয়েল ছিল না। গ্লেন ম্যাক্সওয়েল কী করলো? আজকে জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়া 1-2টা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে, কিন্তু তাদেরকে 23 রানে পরাজিত হতে হলো। এটা কিভাবে অস্ট্রেলিয়া মেনে নেবে? আর যারা পাকিস্তানের ক্রিকেটের সমালোচনা করছিল তারাই বা এখন মুখ লুকাবে কোথায়? অনেকেই ভেবেছিল যে পাকিস্তান হোয়াইট ওয়াশ করতে পেরেছে অস্ট্রেলিয়াকে, মূলত অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দল এই কারণে। কিন্তু আজকে জিম্বাবুয়ের মতন তৃতীয় সারির দলের কাছে অস্ট্রেলিয়া 23 রানে পরাজিত হলো। এটাকে কি আপনি অঘটন বলবেন? কোনোভাবে এটা অঘটন নয়, বরং বড় দলের অসহায় আত্মসমর্পণ এটা। আজ বাংলাদেশ যদি এই বিশ্বকাপে খেলতো তাহলে নিশ্চিত সেমিফাইনালিস্ট বাংলাদেশ হতো। যারা মনে করছে, ভারতীয়রা যারা অনেকেই ভেবেছে, অনেক ক্রিকেট বিশেষজ্ঞ সমালোচক যারা মনে করছে যে বাংলাদেশ নেই, তাতে বাংলাদেশ বেঁচে গিয়েছে, তাদের সম্মান অন্তত রক্ষা হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ খেললে তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সকল দলকে পরাজিত করে তারা ঠিক কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করত, এবং কোনোভাবেই সেমিফাইনাল রেস থেকে বাংলাদেশকে ছিটকে দেওয়া যেত না। বাংলাদেশ এই উপমহাদেশ কন্ডিশনে অত্যন্ত শক্তিশালী একটি দল, যেটা সুরেশ রায়না স্বীকার করেছে। আপনারা সুরেশ রায়নার যে ভিডিওটি আমি ছেড়েছিলাম সেটা যদি দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে সুরেশ রায়না নিজে বলেছে যে বাংলাদেশের এমন কিছু বিশ্বমানের স্পিনার রয়েছে যারা এই উপমহাদেশের কন্ডিশনে অত্যন্ত ভালো পারফর্ম করতে পারত, এবং বাংলাদেশের সামনে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ তারা গ্রুপ পর্বে অসহায় আত্মসমর্পণ করত ওয়াস্ট্রেলিয়ার মতো। নেপালের মতো দলের সাথে ঘাম ছুটিয়ে জিততে হয়েছে ইংল্যান্ডকে, আবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ইংল্যান্ড পরাজিত হয়েছে, আবার সেই নেপালকে ওয়েস্ট ইন্ডিজ নাকানি সোবানি খাইয়ে পরাজিত করে। তা সব মিলিয়ে আমরা যদি দেখি তাহলে এই উপমহাদেশের কন্ডিশনে মূলত বাইরের যে দেশগুলো, ওয়েস্ট ইন্ডিজ, এছাড়া আপনার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, তারা কিন্তু খুব একটা ফেভারিট কখনোই নয়। বাংলাদেশে খেলতে এসে তারা তো হোয়াইট ওয়াশ হয়েছে, এর আগে কয়েকবার হয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে থাকা মানে এই বিশ্বকাপটা অত্যন্ত জমজমাট একটা বিশ্বকাপ হতো, এবং আফগানিস্তান এই বিশ্বকাপে ফাইট দেওয়ার মাধ্যমে তারা বিদায় নিল, বাংলাদেশ ঠিকই সেমিফাইনাল খেলতো, এটা নিশ্চিত।